আমরা একটা ছোট রিলসের মাধ্যমে এবার শিখে নেব পাস্ট পারফেক্ট টেন্সের রুল টু। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স আমি আগেই বলেছি, অতীত কালে যে কোনো দুটো কাজ, একটা কাজ আগে হয়েছিল একটা কাজ পরে হয়েছিল এমন বোঝালে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে দুটো কাজ আছে, তাহলে একটা আগে একটা পরে, যখন বাক্যের মধ্যে এরকম পরে লেখা থাকবে, যেমন ডাক্তার আসার পরে রোগীটা মারা গেল, একটা বাক্য, এই বাক্যের মধ্যে পরে লেখা আছে, যদি এরকম পরে লেখা থাকে তখন কি করব আমরা, এর গঠন কি হবে? আমি বারংবার বলেছি, আগে তোমরা মেন ভিডিওতে দেখে নেবে যে যে কাজটা আগে হয়, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয় সেই কাজটা সবসময় হ্যাড ক্লজ হয়, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে হয়। তাহলে ডাক্তার আসার পরে রুগী মারা গেল, আগে কি হয়েছে, আগে ডাক্তার এসেছে পরে রুগী মারা গেছে। এই যে ডাক্তার যে এসেছে, এই বাক্যটা হ্যাড ক্লজ হবে এবং এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এবং এখানে যে পরে কথাটা লেখা আছে বলে হ্যাড ক্লজটা পরে যাবে। আরেকটা রিলস আছে, তোমরা আগের রিলসে দেখে নেবে যে আগে কথাটা লেখা থাকলে হেড ক্লজটা আগে বসে, পরে কথাটা লেখা আছে বলে হেড ক্লজটা পরে বসে। এখানে গঠন দেখে নাও, সাবজেক্ট যেহেতু এখানে পরে লেখা আছে এই জন্য হেড ক্লজটা পরে বসেছে, সাবজেক্ট হ্যাড ভি3 অবজেক্ট, আর পাস্ট ইনডিফিনিটটা আগে বসেছে। তাই ডাক্তার আসার পরে রোগীটা মারা গেল, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। ডাক্তার আগে এসেছে, আগে যে কাজটা আগে হয়েছে সেটা হ্যাড ক্লজ হয়, এখানে পরে লেখা আছে বলে সেটা পরে আসে। এইটুকু মাথার মধ্যে আনতে হবে, পরে লেখা আছে মানে হ্যাড ক্লজটা পরে যাবে। হ্যাড ক্লজ করতে হবে, যে কাজটা আগে হয়েছে বোঝাবে সেটা হ্যাড ক্লজ হবে, ব্যাস এটাই নিয়ম। এই জন্য এখানে পরে আছে বলে হ্যাড ক্লজটা পরে গেল, এবং এই কাজটা ডাক্তার আসাটা আগে হয়েছে বলে এটা হ্যাড ক্লজের সঙ্গে যুক্ত হলো, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। আশা করি বুঝেছো। এবার আমরা তে নাতেই হতে না হতেই এগুলো শিখবো।